কথায় রয়েছে মাছে ভাতে বাঙালি। বাঙালিরা মাছ ছাড়া একদমই খেতে জানে না, একদম কিন্তু সত্যি কথাটা। বর্ষা হোক, শীত হোক বা হোক গরম, মাছ তো চাই আর চাই। তো সরপুঁটি মাছের একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে সর্ষের সঙ্গে 2টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সঙ্গে একটু জিরে গুঁড়ো বেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। মাছ ভাজার যে তেলটুকু ছিল সেখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা টমেটো টুকরো টুকরো করে, তার সঙ্গে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা তোমরা বুঝে দেবে, আমি কাঁচা লঙ্কা চেরা দিলে ভালো লাগে তাই দিয়েছি। তারপর আমি একটু ভাজা করে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। যখন মশলা থেকে দেখবে তেল ছেড়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি নুন, আর হলুদটা খুবই কম দেব, কারণ যেহেতু সর্ষের তরকারি আমি খুব বেশি হলুদ দেওয়াটা ভালোবাসি না, তো আমি দিই না। তোমরা চাইলে দিতে পারো, অনেকে কিন্তু হলুদ ছাড়াও বানায়। তো যাই হোক, তারপর যখন মশলাটা কষে যাবে তখন অ্যাড করে দিচ্ছি জল। জলটা খুব বেশি দেব না, যেহেতু সর্ষের মাছ তো একটু গামাখা ঝোল হবে, তাই জলটা খুব বেশি কিন্তু লাগে না। জলটা যখন একটু ফুটে আসবে তখন দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ মাছের ভেতর তখন ঝোলটা ঢুকে যায় আর মাছটা একটু নরম হয়ে যায়। তাই তারপর ঢাকাটা উঠিয়ে যখন দেখবো ঝোলটা একটু কষে গেছে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবো, ব্যাস রেডি। আর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দেব। একটা টিপিক্যাল বেঙ্গলি ডিশ আজকে শেয়ার করলাম। যারা বেঙ্গলি তারা তো জানে, যারা নন বেঙ্গলি ঝটপট করে ট্রাই করে ফেলো। আশা রাখছি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। গরমে কিছুই খেতে ভালো লাগে না, তাও একবার বানিয়ে দেখো। তো চলো আবার আসি নেক্সট ভিডিওতে, টাটা।